ডাকে সারা দেশেই চলছে কমপ্লিট শাটডাউন। এই নিয়ে বিস্তারিত আমরা রাজধানীর পরিস্থিতি এখন জানতে চাই। আমার সঙ্গে দুই সহকর্মী যুক্ত হবেন। গাবতলী থেকে রকিবুল রাহাত আর মতিঝিল ব্যাংকপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। শুরুতেই রাহাত, আপনার কাছ থেকে জানতে চাই কি অবস্থা গাবতলীর, সেখান থেকে দূরপাল্লার যানবাহন কি চলাচল করছে এবং ঢাকার যে অভ্যন্তরীণ যানবাহনগুলো বাসগুলো সেগুলো কি ঠিকমতো চলাচল করছে কিনা? আমরা গাবতলী সড়কে দেখছি যে অন্যান্য দিনের তুলনায় গাবতলী সড়ক বেশ ফাঁকা। দূরপাল্লার যানবাহন আমরা সকাল 10টার আগে থেকে অর্থাৎ 9টার পর থেকে আমরা কিন্তু কোনো দূরপাল্লার যানবাহন এখানে চলতে দেখিনি। দুই একটি করে বাস যেগুলো সাভার বা অন্যান্য যে দিকগুলো রয়েছে সেখান থেকে আসছে। তবে অনেকেই কিন্তু আমরা দেখছি যে যারা এই যে গাবতলীর যে সেতুটি রয়েছে সেই সেতু দিয়ে হেঁটে পারাপার হয়ে এপার থেকে এসে মূলত তারা কোনো একটি যানবাহনে ওঠার চেষ্টা করছে। তবে আমরা কিন্তু দেখছি যে ভিড়ও অন্যান্য দিনের তুলনায় কম, অর্থাৎ যারা এই ব্রিজের ওই পারে থাকে অর্থাৎ আমিনবাজার, হেমায়তপুর, গাবতলীর এই দিয়ে হেমায়তপুর এবং সাভারের দিকটা থাকে, সেখান থেকে অন্যান্য দিনের তুলনায় মানুষজনও কিন্তু আজকে রাজধানীতে আমরা কম প্রবেশ করতে দেখছি। যেহেতু গত কয়েকদিনের আন্দোলনে রাজধানীর ভেতরে একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে আমরা যারা এই সড়ক দিয়ে প্রবেশ করেন তারা কিন্তু মূলত কিছুটা ঝুঁকি নিয়ে প্রবেশ করেন। গণপরিবহন যেগুলো চলছে সেগুলোতে আমরা দেখছি যে একদম উপচে পড়া ভিড় এবং ব্যক্তিগত গাড়ি বা সিএনজি বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেইগুলো আমরা কিছুটা কম দেখছি। তবে সেগুলোতেও কিন্তু আমরা দেখছি যে সেগুলোতে যাত্রী রয়েছে। তবে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো শিক্ষার্থীকে আমরা এই গাবতলী সড়ক বা রাজধানীর কোনো জায়গায় দেখিনি। তবে আওয়ামী লীগের কয়েকজনকে কিন্তু আমরা দেখেছি যে যারা গাবতলী যে টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালের সামনে অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে গাবতলী ব্রিজের পাশে যে বেড়িবাঁধের দিকের যে সংযোগ সড়কটি রয়েছে সেই সংযোগ সড়কেও অবস্থান নিয়েছে। তারা বলছেন যে কেউ যদি কোনো ধরনের হামলা করতে চায় বা কোনো ধরনের ক্ষতি সাধন করতে চায় সেজন্য কিন্তু তারা পাহাড়ে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা সকাল থেকে দেখছিলাম যে রাজধানীর পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন এবং একই সঙ্গে রাজধানীতে বিজিবির সদস্যরা নিয়োজিত আছেন, যারা মূলত বিজিবির যে কটি প্লাটুন নেমেছে সেগুলো মূলত রাজধানীর টহল দিচ্ছে এবং তারা রাজধানীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা মূলত দেখভাল করছে। এবং একই সঙ্গে অফিসগামী যারা ছিল ইতিমধ্যে অফিসগামী অনেকেই আমরা দেখেছি যে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে নির্বিঘ্নে। সেক্ষেত্রে মেট্রো রেল এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেসব যানবাহনে চড়ে যারা অফিসগামী রয়েছিলেন তারা মূলত পৌঁছে গেছে। এছাড়া যারা কর্মজীবী মানুষ রয়েছে কর্মজীবী মানুষের সংখ্যাও আজকে আমরা কম দেখছি, অর্থাৎ একান্ত প্রয়োজন ছাড়া কাউকে কিন্তু বের হতে আমরা দেখছি না। একই সঙ্গে দেখেছি যে যেসব জায়গায় হাসপাতালগুলো রয়েছে হাসপাতালের আশেপাশের জায়গাতে আমরা দেখেছি যে সেখানে যাত্রী ভোগান্তি রয়েছে কিছুটা, অর্থাৎ তারা হাসপাতালে যেতে আসছে যে যানবাহনগুলো পাওয়া যাচ্ছে সেই যানবাহনগুলো পেতেও তাদের কিছুটা সমস্যা হচ্ছে। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সব শেষ। গালিব, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গাবতলী থেকে সহকর্মী রকিবুল রাহাত এবং এখন যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানতে চাই যে মতিঝিলে শুধুমাত্র মেট্রো রেল চলাচলে যে স্বাভাবিক রয়েছে, এই যে শুধুমাত্র মেট্রো রেল কি যাত্রীদের ভোগান্তি দূর করতে পারলো? এই যে অন্যান্য যে বাস চলাচল সেটার অবস্থা আসলে কি? যারা ব্যাংকপাড়ায় এসেছেন তারা কতটুকু স্বাচ্ছন্দ্যে আসতে পেরেছেন? সংস্কারের আন্দোলন যারা করছেন তাদের কমপ্লিট শাটডাউনের একটি কর্মসূচি দেওয়ার পরেই সবার মধ্যে একটি প্রশ্ন ছিল, একটি শঙ্কা ছিল যে বৃহস্পতিবারের কর্মস্থল কেমন হবে, বৃহস্পতিবারের সকালটি রাজধানীতে কেমন হবে। সেটির যে চিত্র আমরা সকালে দেখেছি, মতিঝিলের যে চিরাচরিত যে চিত্র, যে স্বাভাবিক কর্মব্যস্ততা, সেই ব্যস্ততায় কিন্তু কোনো ঘাটতি পড়েনি। সকাল থেকেই যারা যেভাবে পারছেন রিক্সা করে, সিএনজি করে, ব্যক্তিগত গাড়িতে করে, যাদের অফিসের যে ব্যাংকগুলোর যে নিজস্ব পরিবহনগুলো রয়েছে, স্টাফ বাস যেগুলো রয়েছে, বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসগুলোর যে স্টাফ বাস রয়েছে সেগুলোতে করে সবাই যার যার মতো করে নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা অফিসে ঢুকেছেন, ব্যাংকগুলোতে ঢুকেছেন। এছাড়া গণপরিবহন আমরা দেখছি, যদিও গণপরিবহনের সংখ্যা খুব কম, তবে ব্যক্তিগত গাড়িও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে দেখা যাচ্ছে। সকালের দিকে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি খুব কম ছিল, এখন কিছুটা ব্যক্তিগত গাড়ি বাড়ছে। একই সঙ্গে বিআরটিসি যে দোতলা যে বাসগুলো রয়েছে, দ্বিতল যে বাসগুলো সেগুলো দেখা যাচ্ছে, অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এবং একই সাথে মতিঝিলের যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেখান থেকে আমরা কিছু দূর দাঁড়িয়ে রয়েছি। মেট্রো রেল স্টেশনের সামনে
সকাল থেকে অবস্থান করছিলাম, সেখানে কিন্তু যাত্রীদের অনেক ভিড় রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কোনো রকম পায়ে হেঁটে বা রিক্সা এসে অথবা সিএনজিতে করে সবাই যারা দূরে যাবেন, বিশেষ করে মোহাম্মদপুর অথবা মিরপুরের দিক অথবা যারা বিভিন্ন জায়গায় যাবেন, তাদের যে মেট্রো রেলের যে সুবিধাটি, ফার্মগেট, কারওয়ান বাজার, অন্যান্য জায়গায় যারা যাবেন তারা মেট্রো রেলের সুবিধাটি নিচ্ছেন এবং মেট্রো রেলে উপচে পড়া ভিড় রয়েছে এবং মেট্রো রেলে অনেকটাই যাত্রীদের মানে যে দুর্ভোগ সেটি লাঘব করতে পারছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যদিও যেতে পারছেন। তবে এই মতিঝিল যে কর্মচঞ্চল একটি এলাকা, এখানে যে অর্থনৈতিক বড় একটি হাব এবং এখানের বাংলাদেশের অর্থনীতির বড় একটি জায়গা হচ্ছে ব্যাংকিং খাতের এবং আর্থিক খাতের বড় প্রতিষ্ঠানগুলো হচ্ছে সব মতিঝিলে। সেখানের যেই মানুষের কর্মব্যস্ততা থাকে এবং অফিসগামী মানুষের যে তাড়া থাকে সেটি আমরা সকাল থেকেই দেখেছি, সেটি রয়েছে। তবে এখন পর্যন্ত এই এলাকাতে কোনো শাটডাউন বা কোনো ধরনের অবরোধের কোনো প্রভাব কিন্তু মতিঝিলে পড়েনি, যদিও যান চলাচল কম রয়েছে এবং গণপরিবহন কম রয়েছে, তবে কর্মব্যস্ততা মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। গালিব, আমাদের সঙ্গে মতিঝিল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান, জানাচ্ছিলেন সার্বিক কমপ্লিট শাটডাউনের সর্বশেষ পরিস্থিতি। এদিকে এই কোটা আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যারা